মুন্সিগঞ্জে আলু চাষে সফল কৃষকরা, প্রতি বছরই বাড়ছে এর চাষ। কিন্তু জেলার ৬১টি হিমাগারে আলু সংরক্ষণ ক্ষমতা ৫.৫ লাখ মেট্রিক টন। তবে হিমাগারের কোটা আগেভাগেই দখল হয়েছে মধ্যস্থভোগীদের হাতে। এতে হিমাগারে উৎপাদিত আলু সংরক্ষণ করতে পারছে না প্রকৃত কৃষকরা। ছিল ভালোই, কিন্তু সারের দাম বেশি হয়েছে, বিছনের দাম বেশি গেছে, তারপরে লেবারের রোয়া টোয়া খরচপাতি বেশি গেছে। সব জিনিসের দাম বেশি। এখন আলুর বাজার কম, এখন মোটামুটি আমার আলুর পড়তে পড়ছে ৫৫০টার মতো পড়তে পড়ছে। এখন আলু পাইকারও নেই। বর্তমান বাজারে বলতে আছে ৪০০-৪৫০ টাকা মন, আর আমাদের উৎপাদন খরচ পড়ে আছে ৬০০ টাকার উপরে। রপ্তানিমুখী কৃষি পণ্য হিসেবে আলুর কদর থাকলেও অধিক সারের প্রয়োগ এবং ডায়মন্ড বীজ থেকে উৎপাদিত আলুতে পানির মাত্রা বেশি থাকায় মুন্সিগঞ্জে আলু রপ্তানি করা সম্ভব হচ্ছে না। এছাড়া স্থানীয় বাজার ব্যবস্থাপনায় যথাযথ কর্তৃপক্ষের রয়েছে উদাসীনতা। এতে আলু বিপণনে হিমশিম খাচ্ছে কৃষক। বাজার হচ্ছে ১১ টাকা ১২ টাকা, তাহলে আমাকে লাভ করতে হয়, জন্য একটু লাখার আশায় চেষ্টা করতেছি যদি বাজারটা বাড়ে। সরকার যদি আলু বিদেশ রপ্তানি দেয় তো আমার বাসন আছে না, তো ভয় না যায়। তবে আলু বিদেশে রপ্তানির বিষয়ে কাজ অব্যাহত রয়েছে বলে জানায় কৃষি বিভাগ। আলু ফসলকে আসলে লাভজনক করার ক্ষেত্রে আমরা আমাদের কৃষি বিভাগ কিছু স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী এবং মধ্যমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছি। ডায়মন্ড ভ্যারাইটিটা রপ্তানিযোগ্য নয়। আমরা আমাদের এই মৌসুমের শুরু থেকে আমাদের প্রচেষ্টা ছিল যে আমরা রপ্তানিযোগ্য ভ্যারাইটি আমাদের কৃষিতে উৎসাহিত করব, এবং আমরা এবার সানশাইন, অ্যাস্টেরিক্স, আমরা সান্তানা এ জাতীয় কিছু ভ্যারাইটি আবাদ করতে সক্ষম হয়েছি। মুন্সিগঞ্জে চলতি মৌসুমে আলু আবাদ হয়েছে ৩৪,৬৬০ হেক্টর জমিতে। বাম্পার ফলন হওয়ায় উৎপাদন দাঁড়াতে পারে ১১ লাখ মেট্রিক টনে। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।